আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মুমিন মুত্তাকি সদা সর্বদা আল্লাহর পরে ভরসা রাখেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং তিনি ভালো থাকেন। আর যারা আল্লাহর প্রতি ভরসা রাখে না, যারা আল্লাহর হুকুমের ব্যাপারে দ্বিধা সংকোচ করেন, তারা কখনোই ভালো থাকে না। সুতরাং শত ব্যস্ততার মধ্যেও আমরা যে পবিত্র কালামে পাকের আলোচনা শোনার জন্য আজকের ওয়াজ এবং মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি মহান রব তোমাদের প্রতি নিয়ামত, রহমত, বরকত আরো বাড়িয়ে দিব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো, তোমাদের থেকে আমার রহমত, নিয়ামত কেড়ে নেব এবং এক্সট্রা শাস্তির বিধান জারি করব। সুতরাং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেইখানে পবিত্র কালামে পাক তেলাওয়াত হয়, পবিত্র কালাম রিসাইটিং হয়, যেখানে পড়া হয়, অধ্যয়ন করা হয়, সেই কালাম থেকে তোমরা কি করো? অনুধাবন করো। ফাসতামিউ, তোমরা সেটা অনুধাবন করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেখানে পবিত্র কালামে পাকের তেলাওয়াত হয়, আর সেই তেলাওয়াত থেকে আপনি যদি অনুধাবন করেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনার ঈমান কি হবে? বৃদ্ধি পাবে। এখন ঈমানটা কি? আমরা 99 মুসলিম, 99 জন মুসলিম জানি না হোয়াট ইজ দ্য ঈমান, হোয়াট ইজ দ্য ঈমান, হোয়াট ইজ দ্য ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান। ঈমানটা কি? ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার এবং সৎ কাজ করে, সততার সাথে জীবন যাপন করে, সততার ব্যাপারে কারো সাথে কার্পণ্য করে না, সততার ব্যাপারে নিজের মোকাবেলাকে তিনি অটুট থাকেন এবং ঈমানের ব্যাপারেও তিনি অবিচল থাকেন, তাদের জন্য হচ্ছে জান্নাতুল ফেরদাউস, এবং সেটা হচ্ছে ফেরদাউসে নুজুলা। অর্থাৎ ফেরদাউস হচ্ছে জান্নাতের ভিতরে সর্বোচ্চ স্তর। সেই স্তর হবে আপনার জন্য কি? ওপেন, অর্থাৎ আপনার জন্য সেটা সর্ব অবস্থায় কি? খোলা। আর সেই জান্নাতুল ফেরদাউসে নুজুলা কে হবে? তার শর্ত হচ্ছে তার ঈমানদার হতে হবে, এবং এই টুটা ফাটা ভাঙা চুরো ঈমান দিয়ে হবে না। এখন ঈমানটা কি? ঈমানের প্রথম শর্ত আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনি, তাহলে আমি কেন পরিপূর্ণ ঈমানদার নই? এর কারণ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার ব্যাপারে আমার কিছুটা সন্দেহ রয়েছে। সেই সন্দেহটা কি? আমরা দুনিয়াবী জীবনে যখন কোনো কাজ করি, বিপদ আপদের মুখোমুখি হই, তখন মনে করি আল্লাহ আছেন আসমানে আর আপনি আছেন জমিনে। আপনি আছেন কোথায়? জমিনে। এই যে ঈমানের ফাটল ধরলো, আল্লাহ আসমানে আর আপনি আছেন জমিনে। আসলে কি তাই? আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি আছেন তাই আমি এখনো ভালো আছি। আমরা বলি না এটা? এটা ঈমানের ঘাটতি। আল্লাহ বলছেন, আমি আসমান এবং জমিনে সকল জায়গাতে আছি। আমি ডানে বামে উপরে নিচে, তুমি যেদিকেই তাকাবে সেখানেই আমি আল্লাহর নিদর্শন তুমি দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। হে বিশ্বাসী বান্দারা, তোমরা কি আমার নিদর্শন দেখতে পাও না, যেখানে মানুষের ভিতরে রঙের ভিন্নতা? তুমি কি দেখতে পাও না মানুষের ভিতরে ভাষার ভিন্নতা? তাহলে আমার প্রতি তোমার ঈমানে কেন এত দুর্বলতা?